দিলাম, একটু বলে দিচ্ছি শুনুন। এটা কি তাল? লক্ষ্য করুন, এটা কি তাল? তাল যদি তাকে বেতাল আছে, যখনই তালি দেবেন দেখবেন আপনার কান দুটো ভরে থাকবে এই রাধা নামে, ঠিক না? আর যখনই দেখবেন আপনি বেতাল হয়ে গেছেন, দেখবেন আর তালি দিতে পারবেন না তালে, কেন? আপনি বেতাল হয়ে গেছেন, আর হাত আপনার পড়বে না। এবার আছে তাল আর বেতাল। এবার লক্ষ্য করুন, মানুষ তালে চললে কি হয়, বেতালে চললে কি হয় বলে দিচ্ছি। ধরুন কোনো স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা মায়েরা বলুন, ওরা তালে চলে না বেতালে চলে? কিসে চলছে? স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলছে। আচ্ছা বলো, এদের সংসারে ঝগড়া হবে কি হবে না? হবে না। এদের সংসারে অশান্তি লাগবে? লাগবে না। এরা ডাল ভাতেও সুখী থাকবে? থাকবে তো। এবারে ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে বলো জোরে? আজ এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। একটাও হাত উঠলো না, তার মানে সবাই বোঝালো তালে চলছে। মিথ্যে কথা। সব সংসার বেতালে চলে বলেই তো সংসারের একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, তা তো মরার কথা নয়। তবু সে মরল কেন? কারণ সংসারে তালে নেই। বাবা মা রাস্তায় ভিক্ষে করছে কেন? সংসার তালে নেই। মেয়েটা বিয়ে করলো সংসার সুখের হবে বলে, কিন্তু যে বাড়িতে এলো শ্বশুর তালে নেই, ছাউরি তালে নেই, ও তাল মেলাবে কি করে? তাই মাঝখান থেকে শাঁখা সিঁদুর ফেলে দিয়ে বাপের বাড়িতে গিয়ে বসে আছে। তদ্রূপ সংসার যদি তালে চলতে পারে ডাল ভাতেও শান্তি, আর বেতালে যদি চলে সব থেকে অশান্তি। তদ্রূপ যদি তালে চলতে পারো রাধা কৃষ্ণর কৃপা হবে, আর বেতালে যদি চলো সবার কৃপা হবে, কিন্তু ভগবানের কৃপা পাবে। হরি বল হরি বল। এই জন্যে বারবার বলছি, তালি দিয়ে চলো। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। মিশে বলো। আজ একবার তালিটা কেমন চলছে দেখা যাক। তালে তালে হরি বল হরি বল। রাধে রাধে। ওরা বন্ধ কর, আপনারা বলুন, ঠিক আছে? প্রেম সে বলো, প্রেম সে বলো। সামনে বলো, পিছনে বলো। সামনে বন্ধ করলে তো পিছনে পাবো। পিছনে বলো রাধে রাধে। ও মেরে দাঁয়ে বলো রাধে রাধে। দাঁয়ে বলো রাধে রাধে। হংস 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 বলো রাধে রাধে। বলো রাধে রাধে। তুলে বলো। রাধে রাধে। হাত 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 উপরে হাত হাত উপরে হাত হাত। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। দল বেঁধে আসছে কারা কারা আসছে? ওরা ঘাড় ঘুরি। ঠিক আছে, ও আবার পরে হবে। দল বেঁধে কারা আসছে? সুবল রাজা তার 100টা ছেলে নিয়ে যাচ্ছে, আর ওদিকে দুর্যোধন তার 99 জন ভাইকে নিয়ে বসে আছে, তাই তো? হঠাৎ দুর্যোধন বলে, দল বেঁধে কারা আসছে?
এরা বলে উঠল তাই তো, কারা আসছে? দুর্যোধন বলে উঠল ওরা কিন্তু মারপিট করবে বলে আসছে না। যদি মারপিট করবে বলে আসতো তাহলে কিন্তু হাত দুটো তুলে আসতো না। ওরা স্যালেন্ডার হয়ে আসছে। মন বলছে ওরা রাস্তা হারিয়ে ফেলেছে, মন বলছে ওরা বিপদে পড়েছে, তাই ওরা আমাদের কাছে আসছে। ওদের আসতে দে, তারপরে দেখা যাক ওরা কি চায়। কি চলো, রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। বলো রাধে না, বলো রাধে শ্যাম। ও বলো রাধে না, বলো রাধে শ্যাম। বলো রাধে না, বলো রাধে শ্যাম। ও বলো রাধে না, বলো রাধে শ্যাম। শ্যাম 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 বলো রাধে না। ও শ্যাম 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 বলো রাধে শ্যাম। ও শ্যাম 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 বলো রাধে না। ও শ্যাম 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 বলো রাধে শ্যাম। ও বলো রাধে না, বলো রাধে শ্যাম। ও বলো রাধে না, বলো রাধে শ্যাম। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। 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 বলিয়ে রাধা রানী কি, হরিনাম বন্ধ করবি কি? হাত তোলা সব 12টা বাজিয়ে দেবো। না না, এখানকারের কেউ নয়, দুর্যোধনের কাছে এসে গেছে। দুর্যোধন উঠে দাঁড়িয়েছে। আগেই তো বলে দিয়েছি যে দুর্যোধনের সম্মুখে কেউ যদি হরিনাম করে তার জিভ কেটে বোবা করে দেয়। বাড়িতে হরিনাম হলে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দেয়। কে? তাহলে আজকে সুবল রাজা 100টা ছেলেকে নিয়ে হরিনাম করতে করতে গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোধন উঠে দাঁড়িয়ে বলল বন্ধ করুন, আপনারা নতুন এখানে আসছেন, তাই এখানকার নিয়ম কানুন আপনারা কেউ জানেন না। এ আপনারা না হয়ে আমার এলাকার যদি কেউ হতো এতক্ষণ তাদের হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হতো। শুধু আপনারা বাইরে থেকে আসছেন বলে আমরা ছেড়ে দিচ্ছি। বলুন কোথা থেকে আসছেন? সুবল বলল আমি আফগানিস্তানের রাজা, নাম হলো আমার সুবল। এগুলো কারা? আমার 100টা ছেলে। এখানে কেন এসেছেন? মেয়ে জামাইকে দেখতে এসেছে। তা মেয়ে জামাইকে দেখতে এখানে কেন? হস্তিনাপুরের রাজপ্রাসাদেই আমার মেয়ে জামাই আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো গান্ধারী। জামাইয়ের নাম কি? ধৃতরাষ্ট্র। যেই বলেছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র, দুর্যোধন মাথায় হাত দিয়েছে। গান্ধারী, গান্ধারী তো আমার মায়ের নাম, ধৃতরাষ্ট্র তো আমার বাবার নাম। তাহলে গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কে হবে? এখন দুর্যোধনের চোখ রাঙাচ্ছিল, এবার সম্পর্কটা বুঝেনি। দাদু, সুবল বলে আগে চোখ রাঙাচ্ছিলে, এখন দাদু বলে আমরা তো গান্ধারীর 100টা ছেলে। সুবল সম্পর্ক বুঝেনি, বলে নাতি, মামা,
মানে 20 বছর পরে দুটো পরিবারের মিলন হচ্ছে। দুর্যোধন বলল, দাদু এলে বটে, বাবা মা তো তীর্থে চলে গেছে। সুবল বলে, গেছে যাক না, দুদিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে, ওগো নাতি, তোমার বাড়িতে খাবো, তোমার বাড়িতে ঘুমাবো, মেয়ে জামাই এলে দেখা করে চলে যাব। যেই বলেছে থাকবো, খাবো, ঘুমাবো, দুর্যোধন মনে মনে বলে, এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। দেখেছেন এটা কার চরিত্র? দুর্যোধনের চরিত্র। যে দুর্যোধন জীবনে শুধু খেতে শিখেছে, খাওয়াতে শেখেনি। যে দুর্যোধন নিতে শিখেছে, দিতে শেখেনি। কিন্তু এই পৃথিবীতে আনন্দ কিসে? খেয়ে আনন্দ না খাইয়ে আনন্দ? মা, খাইয়ে আনন্দ। নিয়ে আনন্দ না দিয়ে আনন্দ? দিয়ে আনন্দ, তাই তো। কিন্তু দুর্যোধন এর অপোজিট। এ খেতে শিখেছে, খাওয়াতে শেখেনি। এ নিতে শিখেছে, দিতে শেখেনি। এলো রাবণ গোষ্ঠী, কম খাবে। আবার এদের থাকার জায়গা দিতে হবে। বাবা মারা তীর্থে যাবার সময় হলো না, এই সময়তেই গেল। কি আর করা যাবে? এসে যখন গেছে, একটু থাকতে দিই। দাদু, হ্যাঁ বলো নাতি, তোমরা একসঙ্গে এসেছো, একসঙ্গে সব হল ঘরে ঢুকে পড়ো। একসঙ্গে এসেছো, একসঙ্গে থাকবে। সুবল বলে, কোনো রকমে থাকতে পারলেই হবে। অশোকনে চ, আমাদের কি ব্যবস্থা দেখ। একসঙ্গে এসেছি, একসঙ্গে থাকারে জায়গা করেছে নাতি দুর্যোধন, চ একসঙ্গেই থাকি। এবার সুবলের একটা অসুখ আছে, রোগ। সুবলের একটা রোগ। এ রোগটা সবারই থাকা ভালো। সেটা কি বলুন তো? সুবল খেতে গেলে জয় শ্রীকৃষ্ণ, রাস্তায় পা বাড়ালে জয় শ্রীকৃষ্ণ, বিছানায় ঘুমাবার আগে জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা বলুন, এই রোগটা আমাদের থাকলে ভালো হয় না? কি খাবো? ভগবানের নাম করে খাবো। ঘুমাবো? ভগবানের নাম করে ঘুমাবো। পথ চলবো? ভগবানের নাম করে যাব। এ আমরা এত মূর্খ, এইগুলো আমরা পারি না। সেই জন্যে একটা বাচ্চা ছেলে, ভাগবত দাস, মাত্র 4 বছরের ছেলে, তিনি ওই শনি চ্যানেলে গিয়ে, শনি চ্যানেলে যেখানে গানের প্রতিযোগিতা হয়, সেইখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর একটা সুন্দর শিল্পী, একটা মেয়ে শিল্পী প্রথমেই বলেছিল হ্যালো। ছেলেটা কি বলেছিল? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। একটা 4 বছরের ছেলে আমাদের শিখিয়া দিয়ে গেল যে আমরা সনাতন ধর্মের, আমরা হ্যালো হ্যালো করবো কেন? রাধে রাধে, কেমন আছেন? হরি বল, কেমন আছেন? জয় শ্রীকৃষ্ণ, ভালো তো? রাধে রাধে, হরিনাম শুনতে গিয়েছিলেন কেন? এগুলো বলতে সমস্যাটা কি আছে? আমরা বলতেই পারি, কিন্তু এগুলো আমরা বলি না। হাই হ্যালো এ ভারতীয় নয়, এ আমেরিকার ভাষা। আমাদের সনাতন ধর্মে হাই নেই, হ্যালো নেই। হরি বল, রাধে রাধে, জয় কৃষ্ণ। তদ্দ সুবল যেই এক পা বাড়িয়েছে হল ঘরের দিকে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। কিন্তু ভাবতে পেরেছেন কার কাছে জয়ধ্বনি তুলেছে? দুর্যোধন কোমরে কাপড় বাঁধছে। এই যে দাদু, আমি তোমাকে থাকার জায়গা দিলাম, আমি তোমাকে ঘুমাবার জায়গা দিলাম, আমি তোমার জন্য বিছানা দিলাম, কম্বল দিলাম, খেতে দেবো। আমার নাম না করে কেলো ছোড়ার নাম। দ্বিতীয়বার যদি ওই নাম করেছ তো মরছ। সুবল বলে, হ্যাঁ রে শুকুনি,
এ বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারি না। বলো, যে বাড়িতে এখনো হরিনাম হয় না সেটাকে কি বলে? বাড়ি নয়, ভাগা। তুলসী গাছ সব জায়গাতে হয়, এক জায়গাতে হয় না। সেটা কোথা? ভাগাড়ে কোনোদিন তুলসী গাছের জন্ম হয় না। তাহলে যে বাড়িতে এখনো পর্যন্ত তুলসী গাছ নেই সেটা রাজপ্রাসাদ হলেও সেটা ভাগা। ওদের মৃত্যুর পরে জমের দরে যেতে হবে না, ওরা জমের দড়ি বাস করছে। তাই সুবল বলে উঠল এটা বাড়ি না ভাগার? শকুনি বলে উঠল বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়িতেই মেয়ে জামাই আছে। মেয়ে জামাই যদি দেখতে চাও তো দিন কত হরিনাম বন্ধ করে দাও। সুবল বলে আমার বন্ধুকে কথা দিয়েছি জীবনে হরিনাম বন্ধ করব না, এর জন্য হরিনাম বন্ধ করতে হবে? কি করলে করা যায় ব্যবস্থা কর। শকুনি বুদ্ধিমান ছেলে বলে উঠল শোনো বাবা, এই দুর্যোধনের ভাইগুলো যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়বে তখন আমরা সারা রাত্রি ধরে হরিনাম করব। সুবল বলে ঘুমাবো কখন? বলে আমাদের কাজকর্ম তো কিছু নেই, রাত্রে হরিনাম করব, সকালবেলা আমরা ঘুমাবো। দুর্যোধন ভাববে মামা দাদু খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, তাহলে হরিনামও হবে, ঘুমও হবে, খাওয়া হবে। সুবল বলে উঠল শকুনি কি বুদ্ধি তোর! বলে উঠল এই বুদ্ধিতে চললে খাওয়াও হবে, হরিনামও হবে। বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে এইভাবেই চলা যাক নাকি? সকাল বেলা হল ঘরে গেল, দুপুর বেলা সেবা করলো, সন্ধেবেলা সবাই একত্রিত হলো। শকুনি রাত্রিকালে ঘুরে ঘুরে দেখলো আর কেউ জেগে নাই। জেগে থাকবো আমরা কজন? সবাই ঘুমিয়ে পড়লো। আর সুবল রাজা কি করলো? ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে 100টা ছেলে একত্রিত হয়ে দুর্যোধনেরই ঘরে বসে হরিনাম শুরু করে। বোঝা যাচ্ছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ, হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে
দিন চলে গেল, কত রাত্রি চলে গেল, দুর্যোধন তো বুঝতে পারে নাই যে তারই খেয়ে তারই পড়ে তারই ঘরে বসে মামা দাদু হরিনাম করে। কিন্তু একটা দিন ঘটে গেল ঘটনা, দুর্যোধন রাত্রিকালে ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে যেতেই দরজা খুললো, আর দরজা খুলতেই শুনতে পাচ্ছে কি, বলো রাধে না, বলো রাধে बोलो राधे बोलो राधे বলো রাধে না, বলো রাধে बोलो राधे बोलो राधे বলো রাধে না, বলো রাধে করে হরিনাম। ওই হলে ঘরে তো আছে আর মামা দাদু, তারাই কি করে তবে তার নাম। দুর্যোধন সব কটা ভাইকে এক করে হলে ঘরের দিকে গেল, দরজায় কান পাততে শুনতে পেল কি করছে ভেতরে, বলো রাধে না, বলো রাধে না, बोलो राधे बोलो राधे বলো রাধে না, বলো রাধে না। ভেঙে ফেল দরজা। দুর্যোধন একটা লাথি মারলো, দরজা ভেঙে গেল। আর যেই দরজা ভেঙে গেল, সুবল বলল, ওরে শুকুনি হাত নামা, জম চলে এসেছে। দুর্যোধন বলে, জম বলো আর যাই বলো, চিটিংবাজি কতদিন চলছে, আমারই খেলে আমারই পড়লে, আর আমারই এত বড় সর্বনাশ করলে, কত যে ভয়ঙ্কর শাস্তি তোমাদের পেতে হবে দাদু তুমি জানো না। এই এক কাজ কর, এই বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ, আস্তে, একদম কথা না। ঠিক আছে, আর একটু মা, আর একটু চঞ্চল হয়ে লাভ নেই, এই জায়গাটা একটু বুঝে নে। আমি বলেছিলাম না যে দুর্যোধন পাপ করত, কিন্তু কত ভয়ঙ্কর পাপ করত দেখুন। দুর্যোধন বলল, বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ, বলার সঙ্গে সঙ্গে সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধলো। আদেশ করলো দুর্যোধন, প্রত্যেকটা মামাকে দড়ি দিয়ে বাঁধ। দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল। এক কাজ কর, এদের কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে দে, তবে জঙ্গলের মাঝখানে যে ঘর বানানো আছে সেই ঘরে নিয়ে গিয়ে এদের বন্দি করবি। এদের মাত্র একটা দিন খেতে দিবি, বাইরে থেকে চাবি মারবি, চাবিটাকে যমুনার জলে ফেলে দিবি। এই হরিনাম করার অপরাধে কারো জিভ কেটে দিয়েছি, কারো গলা কেটে দিয়েছি, কারো হাত পা কেটে দিয়েছি, আর আমার নিজের মামা দাদুকে হরিনাম করার অপরাধে এদের কারাগারে বন্দি করে আমি না খেতে দিয়ে এদের ঘরে আমি পচিয়ে গলিয়ে মারবো। তাহলে দুর্যোধন 101 জনকে না খেতে দিয়ে মারার চক্রান্ত করে নিল। প্রত্যেকটা ভাইকে বলে দিল, বাবা মা তীর্থে থেকে ফিরবে,
কিন্তু মায়ের কানে যেন না ওঠে যে তার ভাই বাবারা এসেছিল দেখা করার জন্য। কথাটা গোপন করে দিল, কারাগারে নিয়ে গিয়ে বন্দি করলো 101 জনকে। একদিনের খাবার দিল, যে ঘরের একটাই দরজা, যেই দরজাটা বন্ধ করে দিল, দিনের বেলা রাতের অন্ধকার। খাবারের মাঝখানে বসে আছে 100টা ছেলে। রাত্রিতে হরিনাম, সকালে পেটে বড় খিদে, বলে উঠল বাবা অনুমতি করলে তাহলে এই খাবারটা খাবো। সুবল বলে উঠল এই খাবারটা তোরা কেউ খাবি না। তাহলে কি তুমি খাবে? আমিও